অরক স্যার বলছি। আজকে তোমাদেরকে কেমিস্ট্রি একটা জিনিস বলতে চাইছি, সেটা হচ্ছে অ্যাটম বা পরমাণু। আচ্ছা, পরমাণু কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। প্রথমে চিন্তা করা হয়েছিল যে পরমাণুটা ভাঙা যায় না, কিন্তু পরে দেখা গেছে যে পরমাণুটাও ভাঙা যায়, এবং সেটা হচ্ছে তিনটে জিনিস পাওয়া যায়: ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। মনে রাখবে, ইলেকট্রন মানে নেগেটিভ আধান, মানে ঋণাত্মক, প্রোটন হচ্ছে পজিটিভ, আর নিউট্রন হচ্ছে আলাদা দিক। আচ্ছা, এই করে একটা ব্যাপার আছে, কোথায় কে থাকে? তিনটে জিনিস আমি বললাম তো আছে, কিন্তু থাকার জায়গা আছে। তো পরমাণু কিন্তু খুবই ছোট, আর তারও ক্ষুদ্র জায়গা, মানে বুঝতে পারি যদি পরমাণু কিন্তু এত বড় চিন্তা করো, তাহলে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, ইলেকট্রন কিন্তু এরকম জায়গায় ঘুরে পড়ে, একসাথে থাকে না। আর এখানে একেবারে নিউক্লিয়াস, নিউক্লিয়াস কাকে বলে? নিউক্লিয়াসে তোমার প্রোটন আর নিউট্রন একসাথে আছে, এবং তারা এত আকর্ষণে আছে যে আলাদা হয়। আচ্ছা, এখানে কিন্তু একটা ব্যাপার আছে, প্লাস কেন দিলাম, এই আধানটা কিন্তু প্লাস বা ধনাত্মক, এটা একটা ব্যাপার আছে। কেন ধনাত্মক? তোমার এখানে আছে কি বললাম, প্রোটন আর নিউট্রন, প্রোটনের পাওয়ার কি প্লাস, এর কি জিরো, তার মানে কি প্রোটনের যে প্লাস সেটাই এর পাবে, অর্থাৎ এটা প্লাস নিয়ে বসে আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, অদ্ভুত ব্যাপার, নিউক্লিয়াস হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ঘনত্বযুক্ত পদার্থ। এরকম তোমার চিন্তা করে অবাক হয়ে যাবে যে যদি তুমি একটা দেশলাই করতে, তুমি নিউক্লিয়াস বলো, তার ওজন হয়ে যাবে 50 টন। অর্থাৎ বুঝতে পারছি যে কত বড় ঘনত্ব নিয়ে আছে। কিন্তু পরমাণু ছোট, এবং সে আরও ছোট, অর্থাৎ ওই জন্য কিন্তু এতটা ঝামেলা পায় না, নয়তো এটা বিরাট ঝামেলা হয়ে যাবে। যাই হোক, তাহলে এইবারে এখানে একটা ব্যাপার আছে, ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়, ইলেকট্রন এসব থাকে না। তাহলে ইলেকট্রন যখন ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়া দেখতে হচ্ছে কটা তোমার পথ আছে, মানে এখানে 7টা গোল আছে, আর 7টা গোল তোমাকে পরপর বরাবর হচ্ছে এ, এল, এম, এন, ও, পি, কিউ। অর্থাৎ এতে আছে 1, এল এ 2, এম এ 3টে, এন এ 4টে, ও এ 5টা, এ 6টা, এবং কিউ এ 7টা। তাহলে এই 7টা হলো। এবার ইলেকট্রন যেরকম করে সজ্জিত হতে পারে সেটা একটা নিয়ম আছে। যেরকম দেখো, তোমাকে 4টাই দেখিয়েছি, কে মানে একটা, ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এন স্কোয়ার, মানে 2 ইন্টু 1 মানে 1 স্কোয়ার, তাহলে হয়ে গেল 2। যখন 2 ইন্টু 2 স্কোয়ার মানে 8, যখন 3 2 ইন্টু 3 স্কোয়ার 18, যখন 4 2 ইন্টু 4 স্কোয়ার 34। তো তোমার আছে 7টা আরো ফর্মুলা আছে, কিন্তু কতগুলো নিয়ম আছে। যেরকম সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 32 ইঞ্চি হয় না, যে কোনো তুমি করো হাইস্ট পাবে 32। আচ্ছা, আরেকটা নিয়ম কি, এই যে বাইরে পক্ষ, বাইরের মধ্যে 8টা দিক থাকে, আর যে সেকেন্ড লাস্ট মানে এইটা, মানে শেষের আগেরটা বা সেকেন্ড লাস্টটা, এটা হবে কি, এটা 32টা বেশি থাকতে পারে। তাহলে এইভাবে তোমাকে সাজাতে হবে। তো এইটা তোমার পরে আরও আছে, কিন্তু মনে রাখো যে মনে রাখতে হবে তোমার ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের পাওয়ার কি, মানে এটা আধান কি, কটা কক্ষ আছে, এবং কক্ষ বলতে তোমার সময় যায়। আরেকটা তোমাকে বলে দিলাম, সর্বোচ্চ 32 বেশি হয় না, আর বাইরে 8টির বেশি ইলেকট্রন হয় না, আর বাইরে পক্ষে আগে থেকে 8 বেশি ইলেকট্রন হয় না। তাহলে তোমরা এইটাই আজকে মনে রাখবে। এবং আমি কি বলেছি যে তোমরা কিন্তু এটা নিজেরা ঘরে ছবি আঁকবে, বুঝবে, এবং এটা ভালোভাবে বুঝতে করবে। আর যদি তোমরা ভালোভাবে নাও, তাহলে কিন্তু মনে রাখতে পারবে না। এটা জিনিসটা তোমরা বললাম দেখে মনে হলো সোজা, কিন্তু যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ভুলে যাবে। তোমাদেরকে বারবার বলছি, ভালোভাবে প্র্যাকটিস করবে, মনে থাকবে, এবং তোমার কোনো পরীক্ষা দাও, তোমার কাজে লাগবে। কাজে কেমন লাগে যে তোমার কমপক্ষে আছে 2টো, হ্যাঁ, ধরো মনে করো 10টা আছে, তাহলে 2 আর 8 থাকে, হ্যাঁ, তারপরে মনে করো 17টা আছে, 2 আর 7, অর্থাৎ 17টা থাকে, এখানে 2 8 আর 3 পক্ষে 7টা থাকে। তো এইভাবে তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত।